প্রতিদিন বাংলায় আমরা যে কথাগুলো বলে থাকি সেই কথাগুলোকে বা সেই বাক্যগুলোকে অতি সহজে ইংরেজিতে কিভাবে বলতে হবে তাই কিন্তু আমরা প্রতিদিনের ক্লাসে শিখে নিচ্ছি আর জেনে নিচ্ছি কিভাবে অতি সহজে ইংরেজিতে সেই সেন্টেন্সগুলোকে তৈরি করে নিতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি ইংলিশ দিদিমণি আর এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা যে বাক্যগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো, আমি আমার প্রচেষ্টাকে বৃথা যেতে দেব না। গরিবদের জন্য ব্যয় করা অর্থ কখনোই বৃথা যায় না। চাকরি বাঁচানোর সব চেষ্টাই তার বৃথা হয়ে গিয়েছে। বিচারকের কাছে চোরের করুণা ভিক্ষা ব্যর্থ হয়ে গিয়েছিল। কয়েদির পালানোর কৌশল বিফলে গেল। তাহলে দেখো, যে বাক্যগুলো আমরা এতক্ষণ পড়লাম সেই বাক্যগুলোতে কিছু স্পেসিফিক ওয়ার্ডকে আমরা রেড দিয়ে হাইলাইট করেছি। আর সেই ওয়ার্ডগুলো কি? ওয়ার্ডগুলো হলো বৃথা, অর ব্যর্থ, অর বিফল বা বিফলে যাওয়া। তো বাংলা বাক্যে যখন এই শব্দগুলো থাকছে তখন ইংরেজিতে কিভাবে এই বাক্যগুলোকে অতি সহজে বানিয়ে নিতে পারি, তো তার জন্য আমরা কিন্তু বিভিন্ন রকম ওয়ার্ডই ইংরেজিতে ব্যবহার করতে পারি। কিন্তু আজকের ক্লাসে আজকের ইংলিশ সেন্টেন্সগুলোকে তৈরি করার জন্য আমরা যে ইংলিশ ফ্রেজের ব্যবহার করছি সেটা হলো ইন ভেইন অর অল ইন ভেইন। ইন ভেইন অর অল ইন ভেইন। তাহলে চলো এখন এই ইংলিশ ফ্রেজকে বাংলা বাক্যে বসিয়ে দেখে নিই যে কিভাবে আমরা ইংরেজিতে সেন্টেন্সগুলো তৈরি করে নিতে পারি। তবে তার আগে এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, যে এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর তার সাথে পাশে থাকা বেল বাটনটা প্রেস করতেও ভুলো না। আমাদের আজকের ক্লাসের প্রথম বাক্য, যদিও সে তার সেরাটা করেছিল কিন্তু সবই বৃথা হয়ে গিয়েছিল। আবার আমরা এই বাক্যটাকে এভাবেও বলতে পারি যে যদিও সে তার সেরাটা দিয়েছিল কিন্তু সবই বৃথা হয়ে গিয়েছিল। ইংলিশে বললে কিভাবে বলছি? দো হি ট্রাইড হিজ বেস্ট বাট অল ওয়েন্ট ইন ভেন। দো হি ট্রাইড হিজ বেস্ট বাট অল ওয়েন্ট ইন ভেন। তাহলে এই দেখো, এইখানে কিন্তু আমরা ইন ভেনের ব্যবহার করেছি আর ইন ভেনকে আমরা কোথায় রেখেছি? ইংলিশ সেন্টেন্সের একদম লাস্টে। নেক্সট সেন্টেন্স, তারা সবাই আগুন নেভানোর চেষ্টা করলেও সব ব্যর্থ হয়ে গিয়েছিল। They all tried to extinguish the fire but all was in vain. They all tried to extinguish the fire but all was in vain. নেক্সট সেন্টেন্স, আমি আমার প্রচেষ্টাকে বৃথা যেতে দেব না। I will not let my efforts to go in vain. I will not let my efforts to go in vain. নেক্সট সেন্টেন্স, নিখোঁজ শিশুর জন্য আমাদের অনুসন্ধান বিফল হয়ে গিয়েছে। Our search for the missing child has gone in vain. Our search for the missing child has gone in vain. গরিবদের জন্য ব্যয় করা অর্থ কখনোই বৃথা যায় না। Money spent for the poor never goes in vain. Money spent for the poor never goes in vain. চাকরি বাঁচানোর সব চেষ্টায় তার বৃথা হয়ে গিয়েছে। All his attempts to save his job had gone in vain. All his attempts to save his job had gone in vain. সাহায্যের জন্য তার সমস্ত চিৎকার এবং কান্না বৃথা ছিল। All her shouts and cries for help were in vain. All her shouts and cries for help were in vain. বিচারকের কাছে চোরের করুণা ভিক্ষা ব্যর্থ হয়ে গিয়েছিল। The thieves begging for mercy to the judge was in vain. The thieves begging for mercy to the judge was in vain. তার পরিবারের সাথে তার মিটমাট করার প্রচেষ্টা বিফলে গিয়েছিল। Her efforts to reconcile with her family were in vain. Her efforts to reconcile with her family were in vain. কয়েদির পালানোর কৌশল বিফলে গেল। The prisoners' tricks of escaping went in vain. The prisoners' tricks of escaping went in vain. তাহলে দেখো, আজকে কিন্তু বেশ কতগুলো সেন্টেন্সের মাধ্যমে আমরা শিখে নিলাম যে কি করে ইন ভেন অর অল ইন ভেনকে ইংলিশ সেন্টেন্স তৈরি করার জন্য ব্যবহার করতে পারি। চলে এসেছি আমরা আমাদের আজকের ক্লাসের একদম লাস্ট সেন্টেন্সে। আর সেন্টেন্সটা হচ্ছে, বিড়ালটার মাছ চুরির চেষ্টা বৃথা গেল। কিভাবে আজকের এই ইংলিশ ফ্রেজকে ব্যবহার করে এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে তৈরি করা যাবে আর কি হবে সেই সেন্টেন্সটা, সেটাই কিন্তু তোমরা আমাকে লিখে জানাবে আজকের কমেন্ট সেকশনে। তাহলে দেখা হবে তোমাদের সকলের সাথে এরকমই আরো একটা ভিডিওতে আরো কিছু ইউজফুল কন্টেন্টের সাথে। ততক্ষণ অবধি তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। স্টে সেফ অ্যান্ড হেলদি। বাই বাই। থ্যাংক ইউ।